নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর কৃষ্ণতুলি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন রাত 10টার সময় আমি কি করতে বসেছি সেটাই আপনাদের সামনে একটুখানি ভিডিও করে তুলে ধরতে চাই। তাই ভাবলাম একটু ভিডিও করেই রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন তো ভিডিও করা হয় না, কি করব কিছু ভেবে বুঝে পাচ্ছি না। তো আজকে এখন একটু তো মনটা ভালো আছে, তাই একটু ভিডিও করছি, আপনাদের সাথে কথা বলছি। হাই, আরে ব্রাশে নিচ্ছে, দেখো আমার নতুন ব্রাশি, দেখো বন্ধুরা, আমি ভিডিও করছি আবার। তো ওই আগের চ্যানেলটা খুলেছি না, সেই চ্যানেলটায় আমি ভিডিও করছি, ভিডিও ছাড়বো আমি আবার। তুমি কি খাচ্ছ চুপি চুপি? এখানে এসো, একটুখানি মুখটা দেখাও, একটু দেখাও। এই পাশে আমার এখানে আসলে মুখটা দেখানো হয়ে যাবে। এই দেখো, সবাই দেখে নাও এই মুখটা, তোমরা কতদিন দেখো, দেখো বাড়ি চলে এসেছি। কতদিন বলে ভিডিও করছি, কালকে বাড়ি এসেছি, তো মনটা অনেকটা খারাপ ছিল। আজকে একটুখানি ভালো, কালকে আরো ভালো হয়ে যাবে, কালকে আরো ভালো হবে। ফেলে দেবো, দেখো নিয়ে যাও না একটুখানি চুল, নিয়ে যাও আর চুল, বাবা এই তো চুল, আমার চুল একটুখানি চুল ফেলে দিত বাইরে, তো দেখো তো দেখো কিরকম ভালো থেকে বাজে হয়ে যায়। কালকে গাড়িতে করে আসতে আসতে না বন্ধুরা, চুল একদম 12টা বেজে গেছে। চুলে কি সুন্দর আমি হেনা দিয়েছিলাম, চুল কি সুন্দর হয়েছিল, একদম দারুণ হয়েছিল। এখনও আঁচড়াচ্ছি, চুলের একটু জটা পড়ে গেছিলো। আর গাড়িতে করে আসতে হয়, প্রচুর রাস্তা, 2 ঘন্টা, মোটর সাইকেলে 2 ঘন্টা বসে থাকতে হয় গাড়িতে। আর সেই 2 ঘন্টায় চুল হাওয়ায় উঠতে উঠতে চুল বেঁধেছি, তবুও চুল ঘুরিয়ে উঠতে উঠতে চুলে একটা এমন বিচ্ছিরি জটা পড়েছে, সেই জটাটা কালকে আর ছাড়াতে পারিনি। মনটাও খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছিল। এমনি তো আমার শরীর খারাপ প্রচণ্ড, আর তার উপরে গাড়িতে অতটা জার্নি করে না, প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো। তাই চুল আর ছাড়াতেও পারিনি, আঁচাতে পারিনি। আজকে তো চানই করতে পারিনি, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে, অথচ বসিরহাটে ফোন করেছিলাম, মা বলছে ওখানে একটুও নাকি বৃষ্টি হয়নি। আমি যেই ফোন করেছি তারপরে একটুখানি নাকি বৃষ্টি হয়েছে। কি অবস্থা, কি বলবো বন্ধুরা। এখন বসে বসে রাত 10টার সময় আমি চুল আঁচড়াচ্ছি, চুলের জটা ছাড়াচ্ছি। কালকে যখন এসেছিলাম না বন্ধুরা, মন এতটাই খারাপ ছিল আমার, প্রচণ্ড শরীর খারাপ ছিল তো। আর আমি প্রায় সেই জামাই ষষ্ঠীতে গিয়েছি বাপের বাড়ি, আর সেই তখন থেকে এই কালকে আমি এই 3.5 মাস প্রায় এই এতগুলো দিন ধরে ওখানে ছিলাম, ডাক্তার দেখাচ্ছিলাম। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই কারণে আসতে পারিনি।
এখনও খারাপ আছে, কিন্তু একটুখানি সুস্থ হয়েছি বলে। আর পুজো সামনে, দুর্গা পুজো চলে আসছে। আমার বর বারবার ফোন করে বলছে যে দুর্গা পুজো চলে আসলো, তবুও তুমি এখনও বাড়ি আসলে না। তাই বাড়ি এসছি। আর এসে তো খুব মন খারাপ লাগছে, বাপের বাড়ির জন্যে, মার জন্যে, সবার জন্যে ভীষণ মন খারাপ লাগছিল আমার। মানে কিছু ভালো লাগছে না, শুধু কেঁদে ফেলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। শুধু বারবার বলছি আমাকে আবার ওখানে দিয়ে এসো, আমাকে আবার ওখানে দিয়ে এসো, আমার ভালো লাগছে না, আমার খুব অসুবিধা হচ্ছে। আর আজকে এখন একটুখানি ঠিক আছি, একটুখানি মনটা ঠিক হয়েছে। আর 2-3 দিন যাক, আরও একটুখানি মনটা ঠিক হবে। এতগুলো দিন ওখানে সবার সাথে ছিলাম না, আর এখানে তো সেরকম কেউ নেই, আমার শাশুড়ি আর বর ছাড়া আর কেউ নেই কথা বলার, আর কেউ নেই। সারাটা দিন ঘরে একা একা থাকি, তো ভালো লাগে বন্ধুরা যেখানে সবার সাথে 5-6 জন প্রায় বাড়িতে ওখানে ছিল। তাদের সাথে থাকতে থাকতে আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছিলাম। আর এখন মানে কীরকম মন খারাপ লাগছে, তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ওদিকে আমার বোনও বলছে যে ওরও মন খারাপ লাগছিল, আমি চলে এসেছি তাই। আর আমি তো বারবার বলছি আমার বউকে যে আমাকে আবার দিয়ে আসো। তো যাওয়া তো তারপরে তো ঘুমিয়ে আর হয়ে ওঠে না, অত দূর থেকে অতটা জার্নি করে এসেছি, আবার যেই বললাম সেই আবার এক রাত কাটিয়ে আবার গাড়িতে করে এরকমভাবে ছুটতে ছুটতে যাওয়া, সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। তো এখন একটুখানি ভালো আছি। আর সামনে পুজো চলে আসছে, তো আমি বাপের বাড়ি থেকে আসার আগেই মায়ের কাছ থেকে ভালো করে সুন্দর করে একদম পার্লারের মতো চুল কাটিয়ে তারপরে এসেছি। এই দেখো বন্ধুরা, চুলটা না এবার অনেকটা ছোট করে ফেলেছি আমি। আর বড় চুল আমার আর ভালো লাগছে না, ছোট চুল ভালো লাগছে, তাই একটু ছোটো করেছি। আর সামনে একটু সুন্দর করে এরকমভাবে কেটে দিয়েছি, বেশ দারুণ লাগছে না?